হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাতে চলেছি ধান কিভাবে বানতে হয়। ঠিক আছে, এই দেখেন এইভাবে ধানটা নিয়ে এইভাবে এরকম চাপা দিয়ে, এই যে ধান এইভাবে দিয়ে এইখানে চাপ দিয়ে এরকম চাপ দিতে হবে। ঠিক আছে, ধান বানা হয়ে গেছে। এইভাবে নিতে হবে ধানটা, ঠিক এইভাবে নেওয়ার পর এরকম পাক দিতে হবে। পাক দেওয়ার পর এরকম হবে, এই গুচ্ছাটা এখানে ঢুকিয়ে দেওয়ার পর এই যে হ্যালো বন্ধুরা, আজকে রোদ গরমের সময় আমি এখন এসেছি ধান বানতে। এই ধান বানার জন্য এসেছি। সত্যি কথা বলতে কি, এত গরম, সেই গরমে যে চাষিরা এত কষ্ট করে ধান বাঁধে আরও বিভিন্ন রকম কাজ করে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর যদি আপনারা এই কাজ না করেন তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এই যে এত গরম, খালি ঘাম খালি বেরিয়ে যাচ্ছে, কষ্ট সবাই জানি। ধান বাড়িতে গেলেই প্রতিদিন নিয়তই চাল পাচ্ছি, খাচ্ছি, চলে যাচ্ছে। কিন্তু চাষির যে একটা গল্প আছে, চাষি যে কোথায় থেকে ধানটা নিয়ে আসে, না ধানটা যে কীভাবে আসে, ধানটা যে কোথা থেকে আসে সেটাও দেখার ব্যাপার আছে। এত কষ্ট। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। বিভিন্ন রকম কৃষি সম্বন্ধে ভিডিও আসবে আমার চ্যানেলে। শুধুমাত্র আপনাদেরকে ধান বাঁধার গল্প শোনাব। এখন বাজছে ঠিক 12টা, বাজছে। দেখো চারিদিকে ধানগুলো দেখো এরপর। এখন বাজছে 12টা, আর 12টার সময় আমরা ধান বাঁধা হয়ে গেছে, আর একটু সব বাঁধা হয়ে গেছে। আর আমরা এই ধান একটু আছে 12টা বাজছে, ধান বাঁধতে বাঁধতে এত পরিমাণে গরম, জামা কাপড় সব একদম ঘেমে ভিজে সব ভালো হয়ে যায়। গরমের কাছে সবাই খাবো। ওরে এখানকার ধান ছিল কিন্তু ভাই নাকি হালকা ফুটে রোদের মধ্যে শীতল বাতাস বইছে, আর শীতল বাতাস বইবার মধ্যে আমাদের ধান বানার কাজ চলছে। আকাশটা দেখেন, মনে হচ্ছে কালো মেঘ থেকে, ভয় লাগে। তো আমাদের যা করতে হবে